রান্নাবাড়ি করবার করছি আজকে। এই যে আমরা আনছি, আমরা দিয়ে আজকে টাঙ্গাইলের টকের তরকারি হবে। তো টকের তরকারিটা আমরা আমাকে এই আঞ্চলিক ভাষায় কই শুকে তরকারি। তো শুকে তরকারি মানে শুকে জিনিস দিয়ে রান্না করলে ওটা হলো শুকে তরকারি। তো আজকের সবজি হলো এই শুকে তরকারির মধ্যে আমরা যে মানে এখানকার যে সময় যে সবজি ওই সবজি দিয়ে রান্ধি। যেরকম এই যে পুরকল দিয়ে ভালো লাগে, কেউ কেউ আবার যে এরকম কচু দেয়, তারপরে বেগুন দিয়ে, এই সব কিছু দিয়ে আর কি বেশিরভাগ ভালো লাগে। তো আজকে এই গাছে থেকে পারলাম, এই যে পুরকল বেশি বড় হয় নেই, তারপরেও নিলাম দরকার যেহেতু এখানে শুকে তরকারি খানে আর কোনো সবজি নেই। তো এখান থেকে তো কচু দিবার পারি একটু একটু। তো এই কচুটা দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মিশিয়ে চরচড়ি, এটা হলো কালা কচু কয় আমাগো এই এলাকায়। এটা হলো দুধ কচু, মানে কালা কচুই কিন্তু দুধ কচু কালা কচু। তো মাছ হইল ভিজাইছি, এখানে আছে তো যে মাছ মারে পুঁটি মাছ আছে, আর এই যে নোরা মাছ, সব কিছু ভিজিয়ে মানে রান্নাবাড়ি করবার এলে পারে এই সমস্যাটা হয়ে যায়। বৃষ্টিতে এই 2-3টা ফোঁটা পড়ে একেবারে সময়টা নষ্ট করে দিল। তো বাতাস আছে ভালো, সুন্দর বাতাস, গায়ে লাগ বানাইছে বাতাসটা। তো এই কারণে বাইরে রান্নাবাড়ির সুবিধা হয়েছে। দেখেন প্রতিটা দিন কিন্তু আমার এরকম এই যে দুয়ারের মধ্যে এরকম জ্বালানি থাকে। তো বর্ষা মাসটা সম্পূর্ণ ওর আগে আমরা এরকম জ্বালানি শুকাই। তো এবারটা বৃষ্টি হয়ে যেমন আমাকে একবার বেশি ত্যক্ত করে বানিয়েছি, জ্বালানিটা শুকিয়ে আবার বানিয়ে নিকে। প্রতিদিন বৃষ্টি থাকলে কি আর শুকানো যায়? তো আজকে আবার রোদও নেই বৃষ্টিও না, আবার এই যে পরিবেশটা কেমন জানি মানে বাতাস আছে। তো একটু বৃষ্টি পড়ছিল, সব কিছু উঠাইছিলাম আবার সব কিছু দিলাম, এই কারণে রান্নাবাড়ি করবার এটা দেরি হয়ে গেল বলতে কুটাকাটিটা করা পারি নাই। এখন এই যে ভাত দিয়ে দিছি, ওলাই তো আবার 2টার দিকে খেয়ে যাবো গা। তো কি একটা ঝামেলা, মানে ধরের উপর থাকুন না। তো এই সবজিগুলো এখন কাটুমু, মানে একটা একটা কাটুমু আর একটা একটা করে রান্না করবো। তো সবজিগুলো এখন কেটে নিই। তো গ্রামে হলো এইসব খাবারগুলো বেশি প্রচলিত, সব ধরনের খাবারই খায়, কিন্তু এই আমাদের যে আঞ্চলিক যে এলাকার যেরকম আঞ্চলিক খাবার ওগুলোই কিন্তু মানুষ সবসময় বেশি খায়। তো তার জন্য আর কি এত ওই ভাবার কিছু নেই যে এরা সবসময় এরকম জিনিস খায়। যে এলাকার যে জিনিস মানে বিখ্যাত এটা তারা খায়। তা আমরা তো একবারই আছে আমার এলাকায় যে তারা প্রতিদিনই এই টকের তরকারি একটা আইটেম রাখবই। খাইতেও ভালো, একটু টক লাগে, কেউ কেউ আবার শুধু ওই টকটা পছন্দ করে, মানে টকই রাখে। আমরা আবার একটু টক মিষ্টি একটু মিষ্টি দিয়ে দিই। তা এক একজন এক একভাবে খায়। টকের তরকারি যে কোনো টকের জিনিস দিয়ে রান্না করা যায়, মানে যে এই ফল বা সবজি দিয়ে একটু টক ওই সব জিনিস দিয়ে রান্না করা যায়। যেমন তেঁতুল আছে, আমরা আছে, সালতা আছে, তো এরকম। তারপরে আম যখন কাঁচা থাকে বরই দিয়ে, তো অনেক রকম মানে যে সব সবজি আর কি টক আছে ওইগুলো দিয়ে রান্না করা যায়। তখন অন্য এলাকার মানুষ আমাদের এলাকায় এই টকের তরকারি খাওয়া শিখছে, তারা এখন খাইতে পারে। তো সবজিগুলো কেটে নই, একটু বড় বড় করে দিব। তো একটা সবজি আর অল্প কিছু ওই কচুর 2-1টা ফালটা দেব। নীরবে কি করা? ওই যে কাটাকুটি শেষ, তরকারি কাটা শেষ, টকের তরকারিতে কাটা শেষ। এটা এখন চুলাই দিয়ে নেব, চুলাও না নিভে যায় তো ওরাই পালন যায় না। গাবলা বুঝাই গ্যাস থাকতে আবার চুলা নিবে কেমনে? নিবে হ্যাঁ গ্যাস দাও, খেলনা করলে নিবে। তবে এগুলো শিশির গ্যাস না ভাই, এগুলো হলো গু গ্যাস, গোবরের নাদার থেকে তৈরি। তোমার গ্যাস কেমন আবার তৈরির পিছনে খরচা আছে বস। তৈরির পিছনে পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া আবার কি হয় সংসারে? দেখা মেডু হ্যাঁ দুয়েলে হ
গরুর চাইরাই জল ভালো করে দাও মেঘ দাদি কি কয় বুঝি না তো কানে খাড়া তো কি করে কি কইলা ভালো করে কও মানুষের কান খাড়া হয় আরে না রোদ ভালোই এসছে রোদের মধ্যে যে ফুলগুলো সুন্দর দেখা যাবে নিচে আবার কই গেল আবার কই গেল মাঝে মাঝে হারিয়ে যাও কে আমার খোঁজাখুঁজি করেন নাকি কষ্ট হয় না এসে পড়ছে হারাইছে সারাদিন দিন নিজেরা থাকে কোন তার ঠিক নেই একজন মানুষ পাই নেই আর আমি হারিয়ে গেছি কাটা গাড়ি শেষ দিছ তাহলে হ্যাঁ ফুরাইছে কাউকে কইলো অনেক কইছে পুরান কথাটা ভালো না আগের মুরব্বীরা কই মানে কোনো জিনিস কম পড়লেই কইছে যে অনেক কইছে তখন বুঝতে হবে যে না ওটা আনতে হবে মুরব্বী মেন গান দিও আধুনিক যুগ দেখে তাকে কথা তো রয়েছে মুরব্বী থাকনের কি টাকা ওই যে কয় অমুকের বাণী তমুকের বাণী বিবেকানন্দের বাণী রবীন্দ্রনাথের বাণী তোমার মুরব্বীর বাণী মানা হারো না তাতে তো সংসারে মঙ্গল হইব মুরব্বী বাণী মানলে বুঝুমো আমরা মুরব্বী আমালেরই বয়স খামাখা কম হয় নাই তো বুঝতো ওই যে কালার যদি চুলের কালার না বেরোইতো তাহলে মানুষে ঠিকই বুঝতো যে কত বড় মুরব্বী যেই আড়ালে আছে হ্যাঁ না তা বুঝবো না কথার তালে থাকো না আবার রান্না ভালো করে করো ওখানে না জিব্বে জল আহে নাই খাও ওই যে মাঝে মধ্যে কই যে চুরি করে রান্না করতে দেখেন সেম নেই খায় তাহলে না থাকলে কিরকম খায় বুঝেন যেটা স্বাদের জিনিস আগেই হেলাই দেখো গাড়ি ঘুরাই চললে কয় পকেট মার হইতে সাবধান কাজেই ভাই যে যারা রান্না করে তাগর থেকে সাবধান থাকেন এরা কল ভালো জিনিস রান্নার সময় কিছু কিছু হইলেও খায় টেস্টিং করে ফিরে দা ঠিক করলাম না এটা তো আমার ঘুষ দিলা বুঝাই যে আমি তো খাইলাম ক্যামেরার আড়ালে আর তুমি খেলে সদরে তবে যে রোদ উঠছে টক খাইলে মানে মোটামুটি এরা স্বস্তি ফিরে আহে ওই যে সবাই খাইতেছি তিনজনে মেলাই আচ্ছা কি চেক করাইতেছ বলার দেয়া বুঝলি কও যে লবণ দিমু ঠিক মতো মজ দিমু তো আমরার মধ্যে না মোচের পাখি না খাওয়ানি ভালো গরম পড়ছে আরে মেয়ে খেয়ে হারে গুনে তবে তো তুমি খাইবে মুরব্বীরা খেয়ে আরে না বাড়ির করতে রে আসলে যে কর্তা কর্তা করে কর্তা তার কয় এই কারণে এই নাম কওয়া যায় না আগে এই যে মুরব্বী কই এন্ডা এরা মানে আর কি মানে কথা কথা তাও কয় কিন্তু আমার গোবেরতে নাম কওয়া চলে না তো কাজে কর্তা কইলে আর কোনো সমস্যা হয় না এটা হলো নামের বিকল্প পদ্ধতি নাম করলে কিছু হয় না কয় না উনি বলে স্বামী স্ত্রী আসাল কমে স্বামীর নাম করলে তুমি আয় বাড়িয়ে রাখবা না বুড়ো হইতে দিবে না এই আর কি কাজে কর্তা করে ডাক পারে আপনি মনে করেন না যে কর্তা দেখো অতি বুড়ে তা না
কাগজ আসল কম বানিয়েছে খাবে নাকি যদি কই না আমি আর খাম না খাগালি তবে যাই হোক তো টকের তরকারিটা হলো সোমবার যেমন পরে মাছ এই যে তরকারিটা মানে গলে যাবো তারপরে মাছ তরকারি নানাজপত্র যখন একটু গলা গলা ভাবে নরম হবে তুমি খাও না কও ভুল হইলাম কে দে মানে ঠেকাও কে না তুমি খাও ঠেকন যাব না দুলটা দিয়ে দিই সবজি তো ভাজা হয়ে গেছে বাতাসটা চোখের মধ্যে হয় জুলের তরকারি তো জুল বেশি করে দিও রোদ উঠছে তো জুল কিন্তু বেশি শুকাইব তাপেও শুকাইব আগুনে শুকাইব কাজী পরিমাণের চেয়ে একটু বেশি দিবে চোখের মধ্যে না গিয়ে এত দমে আগুন খালি নামানো তরকারির সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমড়াগুলো দিয়ে দিলাম আর এদিকে সরসরির সবজি দিয়ে কচু আলু আর এই যে এগুলো হলো মুখি কচু কাটলাম তো ডাটা দিয়ে রান্না করবার চাইছিলাম কিন্তু ডাটাগুলো কাটা যায় না শক্ত হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে তো এই কারণে এই কচুগুলো দিলাম কারণ সব কিছু ধুয়ে নিয়ে যেগুলো শুকনো শুকনো বসি দিয়ে মুঠি বানিয়েছি ফাঁকে ফাঁকে কারণ ওই যে তেলে করছি সরিষাটা সম্বর দিয়ে দিলাম খুবই পেরেশানির মধ্যে কাটে দিন এর মধ্যে আবার ভিডিও করা চিন্তা করেন যদি ভাজি হওয়ার পরে তারপরে যে তরকারি ঝোলটা ছেড়ে দিন এর মধ্যে আর সামান্য একটু চিনি দিব এটা তো আমরা তো বেশি একটু টক না মিষ্টি মিষ্টি তো সামান্য পরিমাণ দেব তো রান্নাবাড়িতে শেষ দিয়ে নই যে কাজ করছে সব মাছ তো বসেও রান্না করবো মানে অনেক ঝামেলা তো রান্নাবাড়ি হয়ে গেল আর মাছ ভাজিটা বাইরে গেল গেছাল হইলো মাছ মারবার নিয়ে 3টা মাছ পাইছি মানে খালি আর নেই কালকা শুধু খালি হয়েছে গেছাল ছিল পাতে ছিল বিলাইলো থালে কথা বলটা বলটা কাউকে আমি তো পারি না তো তোমার নাগাল করে দিই তুমি কও বিলের থেকে থালে আইছে তারপরে বুঝে নি কোন জায়গা যাইব আধা ঘন্টা আগে বিলে ছিল এটা বুঝবানে কোন নেবো না ব্যাগ কি তো কই হাজার নাকি নাকি কিছু জোড়া কর নাকি কেন ওই চরচরা সবই স্বাদের জিনিস চরচরাও খাইতারি টকও খাইতারি টকের হলো স্বাদ টকের নামটা হলেই কেমন জানি মুখটা একটু জল 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 ভাব হয় মানে জল এসে যায় আর কি সেটাও কে জল জল ভাবাই মাঝে মধ্যে পড়ো নিজে কথা না জল সারাদিন জলে থাকবো করবো নাকি চরচরাটা দুধ কি দিয়ে আনছে খুব মজা হয়েছে দিয়ে আনছে বারে করে তুলো নে কসু কসু আর আলু কসুর মধ্যে তো স্বাদ মুখি কসু আর আলু আর ইয়ে কসু কালা কসু এটা গল্পের জিনিস না এই গ্রামের আনাচে কানাচে যে সমস্ত সবজি আছে এই সমস্ত সবজি দিয়ে কিন্তু অনেক ভালো ভালো আইটেম রান্না করা যায় রান্না করুন না খাইতে সুস্বাদু বানাবো খুব মজাদার খাবার খাওয়া
দেখেন আপনারা যারা খায় তারা তো খাই তো বুঝবেন এই জন্য ওরা মাছটা টাকা মনে কম দিচ্ছে অনেক কম নোরা মাছের উপর সাজা আছে মাথার শখের মাছগুলোর কথা নোরা মাছটা বেশি কিনে খাওয়া হয় না শখের কোনো মেয়েরাই খাই একবার কাশি বদন মাছ পর্যন্ত মারুম আর হারা বছর ফ্রিজে করে খেয়ে আমার একটু নিয়ে নিয়ে যাবো না নিয়ে যাবো বিকেলবেলা মাছ মারবার নিয়ে সন্ধ্যার আগে না মাছ মারবার তো নিয়ে যাবে না বিষয়টা তো নিবে সন্ধ্যার আগে নিয়ে যাবো হ্যাঁ বন্ধুরা অন ক্যামেরায় কথা দিল আমারে নৌকায় ঘুরবার নিয়ে যাবো সন্ধ্যার আগে মনে রাখি যদি ভিডিও দিয়ে আনি তাহলে তো বুঝতে পারবে ঘুরবার নিয়ে গেছে আবার কথা দিয়ে দেই না দিয়ে দিলে তোরা গেল গা কথা রাখছি ওকে রাখছো আমার কাছে তো রাখছো আটকা রাখছি দিয়ে দিলাম মানে শেষ এটা আর নিয়ে যাওয়া হইলো না তোমার কথা রাখছি যে নিয়ে যাব সত্যি নিয়ে যাবো খাওয়া দাওয়া করে নয় বিকালবেলা যাবো ঘুরবার নিয়ে একটু অল্প একটু সময় না দাও খাওয়া দাওয়া হইলো দেখেন এই যে 6:16 বাজে 3টার দিকে খেয়ে বেরোইছি আর কিন্তু দেখা নেই আমার কইছে আজকে বিকালবেলা ঘুরবার নিয়ে যাইব দেখছেন কথাবার্তা কথা দিয়ে কথা রাখে না খবরও নেই কোন যে গেছে তার ঠিক নেই মাছ মারবার এলে এটাই সমস্যা কোন থেকে কোন যাবে তার ঠিক নেই না রে যাইছি এই আর সময় হলো তেনা ঘুরবার নিয়ে যাও হ্যাঁ না কেমনে করে কইলা যে হ্যাঁ রে কথা রাখলাম কথা দিলাম কত কিছু কইলে কইছি যে বিকাল বেলাটা কত সুন্দর একটু ঘুরা সমানি সারাদিন তো কাম কাজ করি এরকম মানুষই তুমি বাপরে বাপ ওখানে যা কি করো মানে রাতে গেছে গা গরু বান্ধন না গুনা আহ ওখানে যামু মাছ পাইছ কোনটাই এটাই যাও কোনমুখী যাইবে তাড়াতাড়ি বাপরে বাপ এত জঙ্গল এডি না ছোট ছোট বড়টা নেই ফেকা নেই এটা একটু বড় আছে মেলা এই কটা হলো এই কটা ওই যেটা ওই যে বড় মোবাইল ভেঙে গেল এই যে বড়টা দেখবেন বিরাট বড় দেখা যায় তুমি কইলা যে নেংকে আমি কি পারি নে কোনটা কোন করে আমি কি জানি না বেলা তলিয়ে গেছে গা ওখানে এসে আমার ঘুরবার নিকে নিবেন নিকে ওই যে চান উঠে গেছে গা দুপুরে কি আরো একবার বিলে নিয়ে নেবে না বিলে নিয়ে নেবে খুব জানি রে এই মেশিন সেট করার না কাল নৌকা চালিবে নিছো জানি যে কথা রাখি নাইছে ওই যে এই সেলু যেভাবে যায় না সেইভাবে যাবে নিছি নৌকাটা আগে দৌড়া খুঁজ দিছে এই দৌড়া খুঁজ দৌড় বেড়া খুঁজ এই যে এইবারে আমার উপরে আইপো জল ছিটিয়া দিবেন দেন এই যে 2 খুঁজে মানে 2 মিনিটও না কত দূরেই না হলাইছে ওই যে বাড়ি বাড়ি সাইডে কত দূরেই না হলাইছে আপনারাই কোন তো এরকম একটা মনোরম পরিবেশের মধ্যে কার মনে না চাইবো ঘুরবার নিয়ে তাই কোন হ্যাঁ
এত সুন্দর একটা পরিবেশ শাপলা গুনে খালি আজকে দেখা যাবে না নিকে আবার মাছ আমার বাবা হাই রে একটু আইলাম আমি ভিডিও করবার নিকে তাতে আমার এখন কথাও খবর দিব না চারিদিকের আবহাওয়া কত সুন্দর কথা না কইলে আমার হইব দেখছেন আমার কথা খবর দিব না যার যার ধান্দায় সেই আছে উনি আজ উনি মাছ মারার ধান্দায় সাথে নীরবে থাকুন না আরে আমি কি জানি কথা কন যাইব না যাইব কো ইকু অনেক মাছ মারলাম আমার মাছ মারলা আমার ভাগ্য খারাপ যে ছোট বড় না একটা বিরাট মাছ পাইলে সে ভালো হইতো বড় আছে তুমি কথা কেসে দেখো কথা কন যায় না তুমি আগে কইবে না সুরের মাছ চুরি করে কি ভিডিও করা যায় নীরবে থেকে সুন্দর হাওয়া বইছে কোনে তো লইল নকি ওই যে রয়েছে হ্যাঁ কোনে ঠান্ডা বাতাস না হ্যাঁ দেখি না এটা নখ গিরে সুইটা গেছে কি টেড়া আরেকটা দেখছি আরেকটা আমি নগিদের দেখলাম এত সুন্দর থেকে কামাইল না কিছু গা রয়েছে মনে করো আছে আসলে মাছ একেবারে চুপে চাপে মানে নৌকা যে এই যে ঢেউটা যে উঠে নেই হামু বাসে
মানে এই যে জলের যে যেরকম ঢেউটাও এই ঢেউটাও অন যাবে না, কি একটা মুশকিল না। এত নীরবে থাকুন যায় জলে হে নাই হে আইসি ঘুরবার নিগে তাও মাছ মার বানাচ্ছে আমার নিয়ে নৌ যাই গে ন সন্ধ্যা গেছে আরেকদিন মানি ন এই দিন লাল শাপলা খালি এই যে খালি লাল শাপলা এই যে লাল শাপলা ফুটবো এই যে লাল শাপলা হয়ে রয়েছে এটা কাকু ক্ষেত আমার ক্ষেত না বড় এই যে এটা আমার ক্ষেত এই যে রে এটা নন্দর ক্ষেত না ও এটা পুরোটাই তেল আমাকে যে লাল শাপলা হয়ে রয়েছে লাল শাপলার পাতা গুনে খালি উঠে উঠে রয়েছে আবার আমার চুপ করিয়ে দিব কতক্ষণ যাব না এই পরন্ত বিকেলে সূর্যাস্তের সময় যে এরকম মাছ মারি আমার ঘুরবার নিয়ে হেনে কিন্তু বাড়ি ছেড়ে অনেক দূরে পড়ছি জলের মধ্যে সূর্যের আলো পড়ছে সূর্যের আলো তো নেই মানে যে লাল আবাটা জলের মধ্যে পড়ছে এই হলো বিল আর বিলের একদম একবারে পাশে হয়ে গেছি তো যে ঘাস যে পর্যন্ত দেওয়া যায় ওই পর্যন্ত হলো ক্ষেত তারপরে থেকে বিল এখানে হলো বিশাল জলরাশি যেদিকে চাকান যায় খালি জল আর জল জল আর জল তো আমার তো কথা খবর দেবো না এই কারণে একটু আস্তে আস্তে খবর নিছি এখানে খালি বিশাল জলরাশি দ্বীপের মধ্যে ছোট্ট নৌকাটা আমার নৌহন বেঁধতে চাই কে মনে কি গো বুঝি নরে ইজি বললাম খারিয়া থাকলে নাও দুলে খারিয়া দুইলা পড়ে যাবে No, না ভাই আবার দেরি করে মাঝে দেখছেন মাছের নিশা যে কিরকম গেছে গা দেখি নাই তো খেয়াল করে নি নো নো রেত হয়ে গেছে গা বুঝি না এর নাম আমার ঘুরবার রাহা ঘুরবারে হয় না এই মাছের টেনশনে রয়েছে কি কি কোন দুঃখে যে আমি ঘুরবার নিয়ে গেছি শেষ মানে কথা কন যাইব তাও একটা পাইছো এটাই মানে এই নৌকার মধ্যে থাকবই এই টেরা দু একটা করে থাকি মানে যখন জেনে যাইব ওই জায়গায় খালি কূপ দিব তো দেখেছি আজকে সন্ধ্যার মুহূর্তটা আপনাদের কেমন লাগলো অসম্ভব সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তটাই মাছ মেরে নষ্ট করে হারাইলো কইছি একটু সুন্দর একটু ঘুরমু তা না মাছ মেরে একবারে শেষ দিল আমার জবান বন্ধ করে নীরবে থইল জলে ভিজে ঘেইমে কি অবস্থা তারপরও খালি যাইব না থাকবো আমি না আইলে মানে গেতাই নে যারা মাছ মারে তারাই গের মাছের নিচে জিনিস তো বন্ধুরা সন্ধ্যার আজানের ধ্বনি তো শোনাই গেল তার মানে এখানে একটু পরে অন্ধকার নেমে আইব আজকের ভিডিওটা শেষ দিয়ে দিই
আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।